স্মরণ, এই নামে কি রয়েছে, কৃষ্ণ নামের মহিমা রাধারানী বললেন। বিদগ্ধ মাধব তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলীলামধয়ে কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটয়িতে অর্বুদে বস্প্রিয়াম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি ন জানি জনিতা কিয়দ্বীরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ এই শব্দ দুটি কিসে বিশেষ মহিমা। কৃষ্ণ নাম যখন নির্মল হৃদয়ে আবির্ভূত হয় তখন যত প্রকার দুঃখ জ্বালা বা বেদনা সমস্ত প্রশমিত হয়ে যায়। রাধারানী বলছেন এত বড় শক্তি নামের রয়েছে যে কৃষ্ণ নাম জিহ্বাতে উচ্চারিত হলে অসংখ্য অসংখ্য জিহ্বা লাভের বাসনা হয়। আরো কেন বেশি বলতে পারছি না, সেজন্য আরো জিহ্বা হলে আমার ভালো। আর যদি কর্ণদ্বারে প্রবেশ করে, কানে ঢোকে, তাহলে কি হয় না অর্বুদ অর্বুদ কোটি অর্বুদ সেই সংখ্যাতে যেন আমার কান আরো বৃদ্ধি হয়, যেন আরো অধিক শুনতে পারি, দুটো কানের কতটাই শুনতে পারি, সেই শোনার বাসনা, নাম আস্বাদনের বাসনা জাগে। আর এই নাম যদি চিত্তে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে, তবে সমস্ত ইন্দ্রিয়ের কার্যাদি রোধ হয়ে যায়। কালকে আমরা শ্রবণ করেছি কর্মনাশা বাঁশির কথা। সেই বাঁশি শুনে বিহ্বল চিত্ত হয়ে সকলের কৃষ্ণ চিন্তনের কথা। এখন আমরা কোথায় ছিলাম? কাল ব্রজ বৃন্দাবনে। কি শিখিয়েছি কাল আমরা? কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ তন কৃষ্ণ মন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন। বলুন কৃষ্ণ তন কৃষ্ণ তন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধন কৃষ্ণ রতন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ মন কৃষ্ণ তন। আপনারা সবাই বলুন কি পাবো না, কৃষ্ণ সবার জন্য বলছি। সুমিরন, কৃষ্ণ তন কৃষ্ণ মন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ মন কৃষ্ণ তন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধন কৃষ্ণ রতন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধন কৃষ্ণ রতন, কৃষ্ণ কৃষ্ণ সুমিরন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। वृंदावन धाम की जय, ব্রজলীলা কি জয়। তাহলে গতকাল আমরা পাঠক্রমে কি না রাসলীলার মধ্যে ভগবানের সে দিব্য লীলা আস্বাদন করছিলাম।
অনেক অনেক লীলা বলে শেষ করা যায় না কথাক্রমে। দশম স্কন্ধের অধ্যায় সংখ্যা 90টি। দশম স্কন্ধের 90টি অধ্যায় 4টি খণ্ডে বিভাজিত। শুধু দশম স্কন্ধের উপরে যদি 7 দিনের ভাগবত কথা যজ্ঞ হয় তাহলে সেটা কম পড়ে। তাহলে এই কথাক্রমের মধ্যে পুরোটা বলা যায় না। তাই আমরা সেই জ্ঞান করব কি না, মিচড়ির সব জায়গাটাই মিষ্টি। তাই যে কোনো লীলা আমরা আস্বাদন করব এবং সেই দিব্যতার মধ্যে নিজেদেরকে সংযুক্ত করব। কৃষ্ণ কথা, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তার কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তার কথায়। তার কথার মধ্যেই কৃষ্ণ আছেন। আর সে কথা কোথায় আছে? সেটি তো ভাগবতম। গ্রন্থরাজ ভাগবতম কি মাঝে মাঝেই জয় দেব আমরা। যতবার জয় দেব ততবার আমরা জয়ের দিকে এগিয়ে যাব। কি জয় করব? এই জীবন যুদ্ধকে জয় করতে হবে। শাস্ত্র বারে বারে সাবধান করেছে, ভয় দেখায়নি, দুঃখালয়ম ও শাশ্বতম। আর সেই দুঃখ থেকে নিবৃত্ত পুরোপুরি হতে গেলে চিন্তন, কৃষ্ণ চিন্তনের কথা বারবার বলা হয়েছে। ভক্তদের দু হাতেই লাড্ডু, ভক্তদের দু হাতেই লাড্ডু। যারা এখন ভগবানের নাম গ্রহণ করেছেন, দিব্য আনন্দের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা এখন আনন্দ পাচ্ছেন কিনা? ভগবানের নাম করছেন, আনন্দ পাচ্ছেন? ভগবানের কথা শুনছেন, আনন্দ পাচ্ছেন? ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, আনন্দ পাচ্ছেন? আর সময়ের সঙ্গে সঙ্গে যখন এই দেহটা পর হয়ে যাবে, আমি এই দেহটাকে ছেড়ে দেব, তখন সেই নিত্য সেবার আনন্দ লাভ করব। তাহলে এখনো আনন্দ, তখনও আনন্দ। ভক্তদের জন্য সব সুগম। সেই জন্য ভক্তচিত্ত জীবনটিকে আকর্ষণ করে থাকা। তার উপায় কথা, কথা শ্রবণ, কথা কীর্তন। অনেক লীলা হচ্ছে, অনেক ব্রজ লীলাতে অনেক রসের প্রাধান্যের কথা কালকে আমরা বলছিলাম। সংকট দূরীকরণের জন্য, ব্রজে যা যা সংকট এসেছে তা দূরীকরণের জন্য তাদের সকলের একমাত্র ভরসাই যে কৃষ্ণ, সেটা বারে বারে উঠে এসেছে। ব্রজবৃন্দাবনে যমুনার কালিদহ, কালিদহ একটি হ্রদ, সেই যমুনাতে বাস করত এক বিষাক্ত নাগ। আর সেই নাগের অত্যাচারে পুরো যমুনার জল বিষময় হয়ে গিয়েছিল। পাখি উড়ে গেলে পাখি পড়ে যায় বিষক্রিয়ায়। কোনো গবাদি পশু আদি যে জল পান করে, মনুষ্যরাও জল পান করতো সেই সময়তে নদীতে, তাদেরকে আর ঘুরে দেখতে হয় না কিছু, ওখানেই হরে কৃষ্ণ। এই সংকটের খবর যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ ব্রজবৃন্দাবনকে বিপদমুক্ত করার জন্য কালীয় দমন লীলা করেছিলেন। বিখ্যাত সেই লীলা আপনারা জানেন। পুরানো কালীদহ ঘাট এখনো রয়েছে এবং সেই কদম্ব বৃক্ষ এখনো বিদ্যমান। লাফ দিয়ে যমুনার জলে কালীয়কে উচিত শিক্ষা দিয়ে
তিনি ফিরে এসেছিলেন। অনেক উদ্বেগ, অনেক উৎকণ্ঠা ব্রজবাসীদের মধ্যে। সেই উদ্বেগ উৎকণ্ঠাকে ভুল প্রমাণ করে কৃষ্ণ নিত্যরত অবস্থায় কালীদেহ কালীয় নাগের মাথার মধ্যে নৃত্য করেছিলেন। অনেক বড় ইতিহাস। রমণদ্বীপ থেকে এসেছে গরুরের ভয়ে, বিনোদানন্দন গরুর ভগবানের বিশেষ বাহন, কিন্তু পক্ষী জাতিতে থাকার জন্য তার খাদ্য, স্বাভাবিক খাদ্য পুকুরের মাছ আদি। কালীদহে সে আসে আর মাছ ভক্ষণ করে, তার খাদ্য স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী। বড় বড় মাছও খেয়ে ফেলে। আর ওই যমুনার তলাতে তপস্যা করেন সৌভরি ঋষি, জলের তলাতে। তো সেই সৌভরি ঋষির কাছে মাছেরা যখন বলে, মাছেদের কাছে জানতে পারে যে ছটফট করছো তোমরা, দৌড়াচ্ছ কেন? না এরকম গরুর এসে আমাদেরকে ভক্ষণ করে গেছে, একে করছে ওকে করছে। বারণ করেছিলেন গরুরকে, অভিসম্পাদি দিয়েছিলেন যে এখানে যদি তুমি প্রবেশ করবে তাহলে কিন্তু ভালো হবে না। স্বাভাবিক তার ধর্ম খাবার খাদ্য থেকে দূরীভূত করেছিলেন। ওই জায়গাতে গরুর আসতেন না। এই খবর কালীয়র কাছে ছিল। কালীয়র সাথে গরুরের একদম জন্মসিদ্ধ যুদ্ধ। চুক্তিতে একবার গরুরের খাদ্য হিসাবে সাপেরা এক একটি করে নিজেদেরকে নিবেদন করত। কালীয় জোরপূর্বক ছোট ছোট সাপগুলিকে ভক্ষণ করে নিত। গরুরের বিরুদ্ধে আচরণ করেছে, লড়াই হয়। আর গরুরের পাখার আঘাতে ছটফট করতে করতে জীবন রক্ষার্থে এই যে খবর ছিল, এখানে এসে আশ্রয় নিয়েছিল যমুনাতে। রমণদ্বীপ থেকে এই যমুনাতে এসে কালীদহে আশ্রয় করেছিল। এখন তাকে বিষমুক্ত ভগবান করলেন এবং নৃত্য করার পর তার চরণ চিহ্ন তার মস্তকের মধ্যে স্থাপিত হলো। কালীয় উদ্ধার হলো। তোমাকে আর কেউ কিছু করবে না, তোমার বংশ সন্তান সন্ততি চরণ সবাইকার মাথায় যাদের থাকবে, গরুর তাদেরকে কিছু করবে না আশ্বাসন দিয়েছিলেন ভগবান। কালীয় দমন লীলা। ব্রজবাসীদের কি অবস্থা ছিল আমি বলেছি, উদ্বেগ এবং উৎকণ্ঠা। যখন কৃষ্ণ যমুনার তলায়, তখন তাদের প্রাণ বের হয়ে যাবে এরকম অবস্থা, এরকম উদ্বেগ, মৃত্যুপ্রায় তারা। এখন যখন সমস্ত কিছু হয়েছে, উদ্ধার হয়েছে, কৃষ্ণ উঠে এসেছে, রাত্রিকালীন অবস্থা, তো তারা আর বাড়িতে না ফিরে যে সেই রাত্রিটুকু সেখানে অবস্থান করছিলেন। আর সহসা সেখানে দাবানল জ্বলে ওঠে। দাবানল জানেন? নিজে নিজে গাছের ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে। আর সেই আগুন জ্বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ হে রামামিত বিক্রম ঈশ ঘোরতম বহ্নি তাবকান রসতিহীনা। বহ্নি মানে আগুন, দাবানল। কৃষ্ণ, হে কৃষ্ণ সকল ঐশ্বর্যের অধিপতি, হে অনন্ত বিক্রমশালী,
এই অত্যন্ত ভয়ঙ্কর অগ্নি আপনার ভক্ত আমাদেরকে প্রায় গ্রাস করতে চলেছে। সোদুস্তরাত নশান পাহি কালাগ্নি সুহৃদ প্রভ ন শক্তুম তচ্চরণম সক্তক্তুম কুতো ভয়ম। হে প্রভু, আমরা তোমার শহীদ ভক্ত, দয়া করে এই দুর্লঙ্ঘনীয় কালাগ্নি থেকে আমাদের রক্ষা করো। আচ্ছা, এতটা পর্যন্ত তো প্রার্থনা ঠিক আছে, সবাই করব আমরা। যদি আগুন জ্বলে যায়, নিবানোর ক্ষমতা না থাকে, ভগবানই ভরসা। এর পরের প্রার্থনাটি, আমরা কখনোই তোমার পাদ পদ্ম পরিত্যাগ করতে পারবো না, যা সমস্ত ভয় দূর করে। তাই তোমার চরণ পদ্ম থেকে, তোমার চরণের আশ্রয় থেকে আমাদের যেন সরে যেতে না হয়, সেই জন্য আমাদের রক্ষা করা। অর্থাৎ মূল প্রার্থনাটি হচ্ছে যে কোনোভাবেই যেন তোমার থেকে দূরে থাকতে না হয়। এটি মূল ব্রজবাসীদের প্রার্থনা। আর সেই প্রার্থনা শুনে কৃষ্ণ তার দিব্য ক্ষমতার মাধ্যম দিয়ে সকলের সামনে সেই দাবাগ্নি, সেই দাবানলের যে অগ্নি গ্রাস করলেন দিব্যভাবে। জন্মকর্ম চমে দিব্য, তার দিব্যতার প্রদর্শন, আর ব্রজবাসীদের রক্ষা করলেন। এরকম একের পর এক সংকট মোচন করেন, কখনো সখাদের, কখনো সম্পূর্ণ ব্রজ বৃন্দাবনের। প্রলম্বাসুর, ধেনুকাসুর, সবগুলো আর কৃষ্ণ না মেরে দাদার জন্য দু একটা ছেড়েছেন। বলরাম দুজনে একসঙ্গে থাকতেন, খেলা চলছে। প্রলম্ব গোপ সখার বেশ বদল করে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বেশ বদল করে আসলেও তার চরিত্র বদল হয় না। সে যে আসতে পারে যে যা খুশি, সে চরিত্রটির উপরে গুরুত্ব থাকতে হয়। যেমন তার ভাব তেমন তার কাজ। অসুর প্রলম্ব গোপসখা হলে এসেও খেলার ছলে বলরামকে পিঠে নিয়ে দূরে চলে যাচ্ছে। উদ্দেশ্য কি? বধ করবে। আশ্চর্য প্রবৃত্তি। বলরাম যখন বুঝতে পারলেন, আমরা আগে আলোচনা করেছিলাম, তার নাম রাম, আর বলের আধিক্যের জন্য বলরাম। সামান্য একটু বলের প্রয়োগ, একটি ঘুষিতেই হরে কৃষ্ণ, প্রলম্বাসুর বধ হলো। এরকম একদিন সকলে মিলে যে চলো আজকে গোচারণে যাব, কেউ একজন খবর দিল, একজন পেটুক সখা, যে অমুক জায়গাতে তাল বন রয়েছে, তালের গাছ রয়েছে, আর সেখানে খুব সুন্দর সুন্দর পাকা পাকা তাল, খুব মিষ্ট সুমিষ্ট সেই স্বাদ, কিন্তু আমরা কেউ তালের স্বাদ গ্রহণ করতে পারি না। কেন না? সেখানে ধেনুকা আছে। ধেনুকাকে গাধা শরীরে অসুর আছে, সে কারুকে যেতে দেয় না। সেখানে তারা গেলেন এবং সেখানেও লড়াই হলো। তেড়ে আসছেন কৃষ্ণ বলরামকে মারার জন্য। সেখানেও বলরাম কি করলেন? সহজে এক হাতে বলরাম ধরছেন একটা, আর ধেনুকাসুরের বাকি লোকগুলোকে, বাকি যে গাধাগুলি আছে, এক এক ধরে হাতে ঘুরিয়ে উপর দিকে ছুটছেন, তো এক একটা তাল গাছের উপরে যে লেগে পড়ছে, মুখ দিয়ে রক্ত বমন করতে করতে তাদের মৃত্যু হচ্ছে।
মেনকাসুর বধ হয়ে গেল। এই অসুরগুলোকে বধ, এর পেছনে এক একটা লীলার পেছনে ভগবানের বিশেষ উদ্দেশ্য থাকে, তারা উদ্ধার প্রাপ্ত হয়। আমরা কি মেসেজ পাবো না, পূর্ণ যদি ভগবত চরণে আমরা শরণাগত থাকি তাহলে ভগবত সুরক্ষা অবশ্যই রয়েছে। পূর্ণ শরণাগত দৈন আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। ষড়ঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। পূর্ণ শরণাগত ব্রজবাসীরা পূর্ণ শরণাগত, এটা বলার দরকার নেই। কেন না, তারা শুধু শরণাগতই নয়, তাদের গোবিন্দ বই আর কোনো কিছু তারা মানে না, কৃষ্ণই তাদের সব, তাদের জন্য তো করবেন। একদিন গোচারণে লীলাতে, এই লীলাটি হচ্ছে স্থানটির নাম ভাত রোড। ভাত ভয়ে আকার তো ভাত, ভাত রোড। যারা গিয়েছেন দর্শন করেছেন, একটা ছোট টিলা আছে, সুন্দর মন্দির আছে। যাজ্ঞিক ব্রাহ্মণেরা সেখানে যজ্ঞ করছিলেন, তাদের স্ত্রীরা ছিলেন, আর কৃষ্ণ বলরাম গোচারণে যে এক জায়গায় উপবিষ্ট রয়েছেন। আর বেশ কিছু সখা এসে বলল যে অনেকক্ষণ আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি, আজ অনেক হেঁটেছি, তো কিছু খাওয়ার ব্যবস্থা যদি করা যায়। তো কৃষ্ণ বললেন যে ওই দূরে ওখানে যাও, ব্রাহ্মণরা যজ্ঞ করছে, ওখান থেকে যে নিও। বলো কৃষ্ণ বলরাম গেছেন সেখানে তারা, কিন্তু যে ব্রাহ্মণদের দ্বারা তিরস্কৃত হয়েছে। ব্রাহ্মণরা বলছেন যে এখনো যজ্ঞ হলো না, তার আগেই প্রসাদ কেন দেব, যাও। মন দুঃখে ক্ষুধায় ক্লান্ত হয়ে তারা কৃষ্ণকে বলরামকে এসে বললেন। কৃষ্ণ বুদ্ধিদীপ্ত ভাবে বললেন, কাকে জিজ্ঞেস করেছিলে, কার কাছে চেয়েছিলে? কেন ব্রাহ্মণদের কাছে? পূজারে মায়েদের কাছে চাও, মায়েদের কাছে চাইলেই বুঝতে পারবে। গেল তারা, আর মায়েদের কাছে বলার সাথে সাথে মায়েরা সব নৈবেদ্য সাজিয়ে, কৃষ্ণ বলরাম এসেছে শুনে তারা সাথে সাথে কৃষ্ণ বলরামের কাছে আসার জন্য প্রস্তুত। যাদেরকে বাধা দেওয়া হচ্ছে, যাজ্ঞিক ব্রাহ্মণেরা বাধা দিচ্ছে। পত্নী ধর্ম, পতির কথা মেনে চলা, সেই পত্নী ধর্মকেও এখানে উপেক্ষা করে ভগবানের নির্দেশ তারা পালন করছেন। প্রকৃতপক্ষে পতি কে? জগৎপতি, সকলের পতি যিনি, তিনি হলেন কৃষ্ণ, সবার সঙ্গে, সবার প্রভু। তার আকর্ষণ তিনি চেয়েছেন, তাই তারা কোনো কিছু বাধা না মেনে ওই গোপ সখাদের সাথে সেখানে সব নৈবেদ্য নিয়ে আসলেন। আর কৃষ্ণ বলরাম অন্যান্য ক্ষুধার্ত তাদের গোপ সখারা, সঙ্গীরা সব দিব্যভাবে সেগুলি গ্রহণ করলেন খুব আনন্দে। ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ বলরামকে নিবেদন করলেন, কি করে ফিরে যাব,
বাধা না মেনে এসেছি, খুব বাধা দিয়েছি, এখন কি আর ফিরতে দেবে? ঘরে কি আর ঢুকতে দেবে? কৃষ্ণ শুনলেন, অভয় দান করলেন যে না, প্রকৃতপক্ষে ধর্ম যা সেটা আপনাদের পালন করতে হবে, তোমাদেরকে পালন করতে হবে সেটা। আমি আশ্বাসন দিচ্ছি, তোমরা যাও, কোনো অসুবিধা হবে না। তারা এই সমস্ত বললে তোমাদেরকে গ্রহণ করবে। আমি সাধু মুখে, মহাত্মাদের মুখে এক জায়গায় শ্রবণ করেছি এই লীলার। ওই মায়েরা প্রার্থনা করাতে স্বয়ং ভগবান কৃষ্ণ এবং বলরাম বিগ্রহ রূপে প্রকাশিত হয়ে সে তাদেরকে দান করেন, যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীদের। আর সেই বিগ্রহ কৃষ্ণ বলরাম রূপে 60 পুরুষ ধরে তাদের বংশে সেবিত হবে, এই ব্রাহ্মণদের বংশে। আর 60 পুরুষ পর অন্য কোথাও সেবা নেবে, এই অঙ্গীকার করা হয়েছিল। এবং পরবর্তীতে ধ্রুব নামে কোন সন্ন্যাসী ওই বংশে, ওই বিগ্রহ নিয়ে তিনি ছিলেন পরিব্রাজক, ঘুরে ঘুরে বেড়াতেন। তার নীলাচল পুরী যাবার ইচ্ছা হয়েছে, তো সেই বিগ্রহ নিয়ে আপনাদের থেকে বেশি দূর নয়, বীরভূমে পানুয়া গোপাল তার বাড়িতে ওই বিগ্রহ রাখেন। পাড়া সকলে বলে পানুয়া গোপাল খুব ভালো ভক্ত, সেই জন্য পানুয়া মানে পান বিক্রি করে বলে পানুয়া। দিব্য সেবা করেন পানুয়া গোপাল, তার স্ত্রী, তার বোন। আর সন্ন্যাসী যান নীলাচলে জগন্নাথ দর্শন। তখন অনেক সময় লাগতো, পায়ে হেঁটে যেতে হতো। জগন্নাথ দর্শন করে যখন ফিরে এসে সেই বিগ্রহ চাইছেন, সেই দিন তো বুকে শিল, মাথায় বজ্রপাত, যেন কেমন করে দেব, এত ভালোবেসে ফেলেছে, দিতে হবে। নিয়ে যাচ্ছেন বিগ্রহ, অল্প যেতেই মাঠের কোনো জায়গায় নামিয়েছেন, এতই ভারী হয়েছে আর ওঠানো যায়নি। এবং তখন দৈববাণী নির্দেশ এসেছে যে আমি তো খুব সুন্দর সেবিত হচ্ছিলাম, কেন আমাকে তুমি নিয়ে যাচ্ছ? আমি ওখানেই থাকতে চাই। সেখানে সেবিত হচ্ছিলেন কৃষ্ণ বলরাম। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ আর বলরাম আলাদা আলাদা জায়গায় এখন সেবিত হয়। দুই জায়গাতেই কৃষ্ণ বলরাম আছেন, প্রতিভূ তৈরি করা হয়েছে। এক জায়গায় কৃষ্ণ, এক জায়গায় বলরাম। খয়রা আসলে সেই বলরামের বাড়ি, আর পানুয়া গোপালের সেই বিগ্রহ বীরভূমের সেই জায়গায়। আপনারা চাইলে সেই বিগ্রহ এখনো দর্শন করতে পারবেন, এই লীলা সত্যতা রয়েছে তার মধ্যে। ভাত রোড লীলা কি। এবার নন্দ মহারাজ, বাকি সকলে অন্যান্য গোপেরা, নন্দ মহারাজের ভাই উপানন্দ, আরো সকলে টলি আর কি, একসঙ্গে একটা গ্রুপ শিব পূজনের জন্য তারা অম্বিকা বনে গমন করেছেন। অম্বিকা বন গুজরাটে পদব্রজে গিয়েছেন। আর সেই গুজরাটের সিদ্ধপুর অম্বিকা বন, সেই জায়গায় খুব সম্ভবত আচার্যরা বলছেন সেই তিথিটা ফাল্গুনী চতুর্দশী, শিবরাত্রির তিথি। শিব পূজনের জন্য তারা জল শুধুমাত্র কেউ কেউ পান করেছে, কেউ কেউ নিরম্ব অপেক্ষা করছেন রাত্রি। একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নন্দ বাবাকে একটা সর্প, একটা সাপ, বড় সাপ এসে গ্রাস করতে যাচ্ছে।
এখন নন্দ বাবা, সকল ব্রজবাসীরা যেমন, নন্দ বাবা তার থেকে আলাদা নয়, তাদের সবকিছুই কৃষ্ণ। সাচুক্রোশহীনাগ্রস্ত কৃষ্ণ কৃষ্ণ মহানয়ম সর্পমাম গ্রসতে তাত পপন্নম পরিমোচয়। হে কৃষ্ণ, আমাকে সাপে গ্রাস করছে, রক্ষা করো, রক্ষা করো। আগুন জ্বালিয়েছে সখারা, যারা সব আছে সঙ্গী সাথীরা, সাপকে আগুন দিলে তাড়াতাড়ি ছেড়ে দেয়, মারছে না, কিছু ছাড়েনি, গ্রাস করেই চলেছে। এমতো অবস্থায় কৃষ্ণ একটু দূরে ছিলেন, এসে তার চরণ স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে সেই সর্প শরীর থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসলেন, সুন্দর পোশাক পরিহিত। তার নাম সুদর্শন বিদ্যাধর। তিনি নিজের মুখে বললেন, ভগবান যখন জিজ্ঞাসা করলেন, ভগবান অন্তর্যামী, জগতের সামনে প্রকাশ করার জন্য জিজ্ঞাসা করেন, তুমি এখানে এইভাবে কিভাবে, কেন? না, অঙ্গিরা গোত্রজাত কিছু বিকৃত শরীর, হাত পা বেঁকা টেরা, বিচিত্র ভাবে চলে। আমার তো খুব সুন্দর শরীর ছিল, তাদের সেই রূপ দেখে আমি কি করেছি না, হেসেছিলাম, ফলে উপেক্ষা হয়েছে, আর তারা অভিসম্পাদ দেওয়াতে আমার এই সর্পের দেহ লাভ করতে হয়েছে। এখন হে প্রভু, আপনার চরণ স্পর্শে আমি মুক্ত হলাম। পরিক্রমা করলে সেখান থেকে সেই সুদর্শন বিদ্যাধর গমন করলেন। এর সঙ্গে আরেকটা লীলা একসঙ্গেই যুক্ত আছে। বলা হচ্ছে যে নন্দ মহারাজ উদ্ধার এবং শঙ্খচূড় বধ। অধ্যায়টিতে নন্দ মহারাজ উদ্ধারটি আমরা শুনলাম, শঙ্খচূড় বধটা কিন্তু আলাদা লীলা, কিন্তু একসঙ্গে বর্ণনা করা রয়েছে। এই শঙ্খচূড়টাকে না কুবেরের ভৃত্য অসুর শঙ্খচূড়, তার মাথায় একটা দিব্য মণি আছে, আর সেই অসুর অত্যন্ত ক্ষমতাশালী, আর সেই ক্ষমতাটা অসুরেরা কি করে সঠিক জায়গায় ব্যবহার করে না আসুরিক প্রবৃত্তির জন্য। একদিন কি হয়েছে, প্রেক্ষাপটটা কি আছে, কদাচিৎ গোবিন্দ রামচাদ্ভুত বিক্রম ব্রিজহ্রতু বনে রাত্রাম মত্ত গৌরজ ঘোষিতাম। বনের মধ্যে আরো অনেক লীলা হয়েছে, শুধু রাস লীলাই হয়নি। রাত্রিকালীন অবস্থাতে কৃষ্ণ বলরাম গোপীদের ইচ্ছার্থে, গোপীদের মনোরঞ্জনের জন্য অনেকবার রাস হয়েছে, সেখানে রাত্রি যাপন করছিলেন। আর সেখানে সেই অসুর যে উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে তার হাতে একটা লাঠি নিয়ে লাঠি ঘোরাতে ঘোরাতে ওই গোপীদের দিকে যাচ্ছে। স্পর্শ কারোকে করেনি, কিন্তু লাঠি ঘোরাতে ঘোরাতে যদি কেউ সামনে আসে কি হবে, ভয় সৃষ্টি হবে। একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে উদ্বেগজনক, তারা ভয় পেছিয়ে পেছিয়ে কৃষ্ণ কৃষ্ণ। বলরাম গোপীদের সুরক্ষায় থাকলেন, আর কৃষ্ণ ওই অসুরকে শিক্ষা দেওয়ার জন্য তার পেছনে ছুটলেন। অল্পক্ষণের মধ্যেই তাকে ধরে ফেললেন এবং তার মণিচ্ছেদন করলেন, মণি গ্রহণ করলেন, হত্যা করে দিলেন শঙ্খচূড়কে। এরকম চলতেই থাকে অসুর বধ অসংখ্য।
আর এই লীলা যখন চলছে তখন চলতে চলতে কথাক্রমে অরিষ্টাসুর বধ হলো। অরিষ্টাসুর ষাঁড়ের রূপ ধরে এসেছে, অসুর। সেজন্য রাধারানী অন্যান্য গোপীরা বললেন গো হত্যার পাপ হয়েছে, সমস্ত তীর্থে স্নান করতে হবে। কৃষ্ণ সমস্ত তীর্থকে আবাহন করলেন, সমস্ত তীর্থকে আবাহন করে শ্যামকুণ্ড স্থাপন করলেন, আর সেখানে স্নান করলেন। এখন কৃষ্ণ বলছেন রাধারানী এবং গোপীদেরকে যে তোমরা আমার কাছাকাছিতে এসেছ, আমাকে কেউ কেউ স্পর্শও করেছে, তাই তোমরাও ওই পাপের পাপী, তোমাদেরকেও স্নান করতে হবে। বললেন না না, ওই কুণ্ডটাই আমরা স্নান করবো না, ওইটাতে পাপ ধোয়া হয়েছে। তাই রাধারানী কুণ্ডে খনন করতে লাগলেন কঙ্কন দিয়ে, দিব্য সেই পদ্ধতি। কঙ্কন দিয়ে খনন করার পর জল কোথা থেকে আসবে? মানসী গঙ্গার থেকে জল নিয়ে আসছেন। যারা গিয়েছেন বৃন্দাবন তারা জানবেন, ওখান থেকে একটু দূরে আছে মানসী গঙ্গা। লাইন দিয়ে সব গোপীরা দাঁড়িয়েছেন আর জল আসছে, অল্পই আসছে। কৃষ্ণ আগ্রহ প্রকাশ করলেন, রাধা কৃষ্ণের যুগল মিলনের মতো বাঁশি দিয়ে তলায় তলায় ছেদ করা হয়েছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড মিলন হলো। রাধাকুণ্ড সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ একবার রাধাকুণ্ডে স্নান করে ভক্তি ভরে, তাকে ভগবান কৃষ্ণ রাধারানীর মতনই প্রিয় জ্ঞান করে। এত দিব্য কৃপা রাধাকুণ্ডের মধ্যে রয়েছে। এই বহুলাষ্টমী যে তিথি হয়, সেই সময়তে রাধাকুণ্ডে স্নান লাখো লাখো ভক্ত একসাথে যে করেন। কেসি, বোমাসুর বধ, এই সমস্ত অসুর বধ করার পর অনেক অসুর বধ চলছে। এবারে সময় চলে এলো, অনেকক্ষণ সময় হলো, তো ডিউটি তো পালন করতে হবে। আশ্বাসন দিয়েছেন, দেবতারা ছটফট করছেন, অত্যাচার বাড়ছে। কংসের মথুরা গমন কি করে হবে না? কংস একটা অনুষ্ঠানের নাম করে, একটা যজ্ঞের নাম করে কৃষ্ণকে, বলরামকে সেখানে নিয়ে এসে বধ করতে চায়, বধ করার মানুষ। কিন্তু কাকে দিয়ে আনবে? চিন্তা করে বুঝতে পারলেন যে অক্রূর হলো সেই ব্যক্তি। বন্ধনে যার নাম সর্বশ্রেষ্ঠ, সেই অক্রূর ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। এখন অক্রূর যে বৃন্দাবনে আসবেন, তাকে বলা যখন হয়েছে, তখন অক্রূরের আনন্দের সীমা নেই যে কৃষ্ণ দর্শন হবে, বৃন্দাবন দর্শন হবে। কিন্তু তাকে যে কাজে পাঠানো হচ্ছে, সেই কাজটা তো অন্য রকমের কাজ, দূতের কাজ। আর বিপদে তাকে নিয়ে আসা। তবু বিপদকে দূরে সরিয়ে রেখে অক্রূর বৃন্দাবনের আনন্দে হৃদয় থেকে আনন্দ অনুভব করছেন। কেমন করে?
चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामनकारी, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामनकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटे राधे राधे नाम, से जहाँ कुंज बिहारी ओढ़ के कांवरकारी, ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवरकारी। दुआ तुले नामों से मधुर श्री राधा नाम है, ओ सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। हो तेरे पूरन होगी काम, पूरन हो या कम, हो तेरे पूरन होगी काम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामनकारी, ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवरकारी। बोली वृंदावन धाम की श्री वृंदावन धाम, उलूध्वनि राधे राधे नाम, से जहाँ कुंज बिहारी ओढ़ के कांवरकारी, ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवरकारी। সবাই হাতে তালি দিয়ে প্রেম সে जय हो। प्रात होत हम जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते हम श्री जमुना जी जाएंगे, परिक्रमा में जीवन सफल बनाएंगे। ओ प्रात होत हम जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते हम श्री जमुना जी जाएंगे, रत्ना में जीवन सफल बनाएंगे। हो तेरे पूरन होगी काम, तेरे पूरन होगी काम, रटे
ओढ़ के कामलकारी मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवर कारी मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामलकारी ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवर कारी जय हो बोले वृंदावन धाम की जय उलुध्वनि उलुध्वनि श्री वृंदावन धाम शिवा के बिहारी को एक टक दर्शन होता शिवा के बिहारी को ओ श्री वृंदावन धाम शिवा के बिहारी को एक टक दर्शन होता शिवा के बिहारी को ओ श्री वृंदावन धाम शिवा के बिहारी को एक टक दर्शन होता शिवा के बिहारी को हो तुझे मिल जाए राधे श्याम हो तुझे मिल जाए राधे श्याम रटे जाए राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवरकारी ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवर कारी चलो रे मन श्री वृंदावन धाम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामलकारी ओ मिले जहाँ कुंज बिहारी ओढ़ के कांवर कारी मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामलकारी 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 বৃন্দাবন ধাম কি जय অক্রূর সংবাদ তিনটি ভাগ ভাবি বিরহ ভবন বিরহ ভূত বিরহ ভাবি বিরহ অক্রূর আগমন করবেন তার খবর শুনেই যে বিরহ কাতরতা আসেনি আসবে অক্রূর মথুরা থেকে কত চিন্তা তাদের অক্রূর সে কি করবে কেমন করে নিয়ে যাবে না না কি করবে কোন বদমতলবে আসছে কৃষ্ণ চলে যাবে এরকম ঘুণাক্ষরেও যারা চিন্তা করতে পারেন না ভাবি বিরহ ভবন বিরহ কৃষ্ণকে যখন নিয়ে চলে যাওয়া হচ্ছে তখন যে আর্তনাদ যেন প্রাণ নিষ্কাশিত হচ্ছে দেহ থেকে ভবন বিরহ ভূত বিরহ কংস বধ হওয়ার পর কৃষ্ণ বলরামকে মথুরায় রেখে নন্দ বাবার প্রত্যাগমন এই এতটা পর্যন্ত যে বিষয় এটা অক্রূর সংবাদের মধ্যে পড়ে তাহলে তিনটি ভাগ ভাবি বিরহ ভবন বিরহ ভূত বিরহ আর এই বিরহ কি
তা অন্য জায়গাতে ব্যাখ্যা হয়েছে, আজকে আমরা আলোচনা করব বিরহ কি এবং কেন। এখন অক্রুর মহারাজ তো আনন্দ করলেন, আমরা সকলে বৃন্দাবনে গেলাম, আনন্দ করলাম। অক্রুর মহারাজ বৃন্দাবনের চিন্তাতেই আনন্দ করলেন। এখন অক্রুর মহারাজের একটা চিন্তা কি, না না আমি বলবো না যে আমাকে কংস নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, বরঞ্চ আমি বলবো সকলের কাছে যে বসুদেব আর দেবকীর প্রতি অত্যাচারের কাহিনী, কেমন অত্যাচার কংস তাদেরকে করছে, কেমন বেঁধে রেখেছে শিকল দিয়ে, নির্দিষ্ট সময় পিপাসার জল পর্যন্ত দেওয়া হয় না, খাওয়া তো দূরের কথা, আর কথার মান সব সময়, সেই সঙ্গে সঙ্গে পুত্র চিন্তায় তারা কাতর, তাদের চোখের জল যেন মথুরাকে ভারাক্রান্ত করে তুলেছে, তাদের আর্তনাদ হৃদয়ের থেকে যেন কৃষ্ণকে বিশেষ করে ডাকছে। আমি সেটাই বলবো, অক্রুরের চিন্তা। আসলেন অক্রুর রথ নিয়ে, নন্দ বাবার বাড়ির সামনে সুন্দর অভিবাদন করা হয়েছে, বাড়িতে নিয়ে আসা হয়েছে, নন্দ বাবার সঙ্গে কথোপকথন হচ্ছে বাইরের ঘরে, সবাই শুনছে কি বলছে, কেমন লাগে। সেখানে অনেক বোঝাপড়ার পর বিষয়টি বোঝাতে নন্দ বাবাকে সমর্থ হয়েছে অক্রুর, কৃষ্ণকে নিয়ে যেতে হবে, তাহলেই ওই দুষ্ট নিধন সম্ভব, এটাই বিধি, এটা বোঝাতে সমর্থ হয়েছে। কিন্তু বাইরে কি বোঝাচ্ছেন, যাবে একটু মা বাবার প্রতিবিধান করে তাদেরকে মুক্ত করে আবার চলে আসবে। যশোদা মা নন্দ বাবার উপরে তর্জন গর্জন করছেন, তুমি কেন শুনলে এমন কথা, কৃষ্ণ কেন যাবে, ও আমার নন্নি সম, ওইটুকু ছোট্ট ছেলেও যে কি করতে পারে, ওই কঠিন অসুর রাক্ষস, বলতে থাকে অনেক কিছু। মা যশোদাকে বোঝানোর চেষ্টা করে অপার, পাচ্ছেন না বোঝাতে, মন মানাতে পারছেন না। কিন্তু দেবকী বসুদেবের অত্যাচারের কাহিনী এতই করুণ, না বুঝেও উপায় নেই, আর তো উপায় নেই, কে রক্ষা করবে। এ তো ঘরের ভিতরের হলো, বাইরে ব্রজগোপীরা তাদের স্থিতি, গোপীদের সঙ্গে কথোপকথন হচ্ছে অক্রুরজির। একজন গোপী বলছেন যে আপনার কথা কিছু বুঝলাম, আবার কিছু বুঝলাম না। আপনি নিজেই বলছেন কংস কত অত্যাচারী, কত দুষ্ট, আবার বাস্তবে আপনি কংসেরই দূত হয়ে এসেছেন, তাহলে দুরকম বিষয় নয়। আপনি ওই দুষ্টের প্রতিনিধি, আবার কংসের বদনামও করছেন, আপনার স্থিতিটা পরিষ্কার না, মনে হচ্ছে যেন কোথাও প্যাঁচ আছে। আবার বসুদেব আর দেবকী কৃষ্ণের মাতা পিতা, এটা আপনি কোথায় শুনেছেন? এটা কিসের সত্য কথা হলো আপনার? আমরা সবাই জানি নন্দ বাবা আর মা যশোদা তার মাতা পিতা। থতমত খেয়ে গেছে অক্রুর,
আর এই তো কেউ জানে না, এটা তো বলা যাবে না। সঙ্গে সঙ্গে কথা ঘোরাচ্ছে। আচ্ছা, মাতা পিতা না হোক, কিন্তু মাতা পিতার মতন অনন্য ভক্ত তো নিশ্চয় ওই জায়গাতে কথাটা আটকার চেষ্টা করছেন। গোপী তখন বলছেন, অন্য একজন গোপী ঘিরে দিয়েছেন গোপীরা কথোপকথন যখন চলছেন, আর কৃষ্ণ বলরাম পাশে আছেন, তারা তো যেতে হবে, তারা জানে কি করে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে যাবে। সেজন্য অক্রুরকে একটু ট্রেনিংও দিয়েছেন বলরামজি, বোঝাবেন, খুব ভালো করে বোঝাতে হবে, জোর করা যাবে না। শুনুন, যদি কংস বসুদেব আর দেবকীকে বধ করে, তাহলে কিন্তু আপনার কোনো পাপের ভাগী আপনাকে হতে হবে না, অক্রুরকে বলছেন। কিন্তু এই আপনি যদি কৃষ্ণকে এখান থেকে নিয়ে যাবেন, তাহলে এই সমস্ত ব্রজবাসীরা মৃত্যুবরণ করবে এবং তার দায়ী অবশ্যই আপনি, সেটা আপনাকে বুঝতে হবে। বিষয় ঘোর থেকে ঘোরতম পর্যায়ে যাচ্ছে, হাঁটানো যাবে না, বুঝতে পারছেন? সেই সময় রথের মধ্যে টুক করে কৃষ্ণ আর বলরাম চেপে বসেছেন, আর রথের থেকেই কথা বলছিলেন অক্রুরজি। অক্রুরজি রথ চালিয়ে দিলেন, আর্তনাদ উঠল, ক্রন্দন, ক্রন্দনের ধ্বনি আকাশ বাতাসকে ভারী করে তুলছে। কেউ যেন স্পষ্ট আর দেখতে পাচ্ছে না, সবাই আবছা, কারণ অশ্রু সকলের আঁখিকে আজকে আবছা করে দিয়েছেন। এই যে ক্ষণ, এই ক্ষণটা যেন আমাদের ব্রজবাসীদের জন্য দৃশ্যত নয়, দেখা উচিত নয়, তাই সকলের চোখ আবছা হয়ে গেছে, তাই তারা কাঁদছেন। রথ চলতে শুরু করেছে, অত্যন্ত দিব্য সেই স্থিতি, ক্রন্দনরত অবস্থায় ব্রজের রাস্তায় পথে ঘাটে তারা ভুলুণ্ঠিত হতে চলেছে, হচ্ছেন। এদিকে রথ যে যমুনার তীরে থামল। অক্রুর ঘাট আপনারা দেখবেন, সেই স্থান বৃন্দাবনের পরিক্রমায় যে ছোট মন্দির রয়েছে, প্রতীকী রূপে কাঠের রথ সেখানে এখনো রাখা আছে। সেখানে ওই অক্রুর ঘাটের ওখানে ওদিক দিয়ে গিয়েছিলেন, ওই যমুনার কোন একটি জায়গায়। আহ্নিকের জন্য যমুনা স্নান করে করতে হবে। সেদিনে কৃষ্ণ বলরাম রথে উপবিষ্ট থাকলেন, আর অক্রুরজি স্নান করতে গেল, যাচ্ছেন অনুমতি নিয়ে। এখন স্নান করতে যাচ্ছেন, মনে কিন্তু একটা সন্দেহ আছে অক্রুরজি স্নান করতে যাওয়ার আগে। কি সন্দেহ? নেই যে ছোট্ট ছোট্ট শিশু, নাম তো অনেক শুনেছি, কিন্তু এই ভয়ঙ্কর অসুরটার সামনে এদেরকে নিয়ে যাবো, এনারা পারবেন তো? একটু হলেও সন্দেহ রয়েছে, সন্দিগ্ধ চিত্ত। যমুনার জলে নেমে ডুব দিয়েছে, জলের তলায় দেখছেন দিব্য ভাবে কৃষ্ণ বলরামের সেবা হচ্ছে, দিব্য সেবা চলছে। হ্যাঁ, দেখছে, হ্যাঁ কৃষ্ণ বলরাম আবার উঠেছেন, ডুব দিয়েছিল, উঠে দেখছেন না কৃষ্ণ বলরাম রথেই আছে, আবার ডুব দিয়েছেন, দেখছেন আরো অন্যভাবে সেবা হচ্ছে, আরো দিব্য, উঠে দেখছেন না
যেমন দেখে গেলাম এরকমই বার কত এরকম করেছেন। উঠে এসে প্রণতি নিবেদন করছেন, কিছু দেখলেন নাকি? কৃষ্ণের জিজ্ঞাসা, সমস্ত সন্দেহের অবসান, যে না ইনিই পারবেন, ইনি সেই পরমেশ্বর যিনি এই প্রকৃতপক্ষে দুষ্ট দমন করতে পারবেন। যখন নিশ্চিত হলেন, প্রণতি জ্ঞাপন করলেন, এবারে মথুরায় প্রবেশ। এখন মথুরায় যে প্রবেশ হচ্ছে, সেখানে অনেক সাক্ষাৎকারের কথা রয়েছে, যে তন্তুবায় তাঁতি কাপড় বানাই, যে সে ভগবানকে কি করেছে না বিশেষভাবে বস্ত্র অর্পণ করেছে। কিন্তু রজ যে কাপড় কাছে, সে কংসের কাপড় কাছে, আর ওই কংসের কাপড় কাচতে কাচতে তার মনোবৃত্তিটা এরকম হয়েছে, সে অপমান সূচক কিছু বলাতে তার হাত দিয়েই তার মুন্ডচ্ছেদ করেছেন কৃষ্ণ। প্র্যাকটিস চলছে অসুর বধে, আগেই হয়ে আছে, এখন মথুরাতে হচ্ছে। আপনারা সকলে জানেন অতি পরিচিত সেই কুবজা সুন্দরীর কথা। কুবজা দেখতেও ভালো না, তাকে সুন্দরী বলে যদি কেউ বলেন সেটা পরিহাস হয়। ক্রন্দন করছেন কুবজা, আমি এরকম বলে আমাকে পরিহাস করছেন। তার স্পর্শ মাত্রই দিব্য রূপ ধারণ। কেন না কুবজা কপালে চন্দন দিয়েছে, সেজন্য তাকে পুরস্কৃত করলেন কি করে না দিব্য রূপ দান করেছিলেন ভগবান। তার সমস্ত রোগ চোখের সামনেই সেরে গেল, সুন্দর দিব্য রূপবতী হলেন। এইভাবে প্রবেশ করছেন। সুদামা মালাকারকে কৃপা করলেন। এদিকে কংসের কিন্তু সব ব্যবস্থা পাকা, পুরো রেডি সব। বিরাট বড় মঞ্চ, আর মঞ্চের উপরে তিনি উপবিষ্ট হবেন। আর তার আগে যেন নির্বিঘ্নে প্রবেশ না হয়, কুবলয়া পিড়ি একটি হাতি তাকে উন্মত্ত হয়ে যাওয়ার জন্য সেই সমস্ত খাবার খাওয়ানো হয়েছে, মদিরা জাতীয় জিনিস পান করানো হয়েছে। আর চানুর, মুষ্টি আদি অনেক মল্লযোদ্ধারা, বর্তমানে আপনাদের বোঝার জন্য রেসলিং হয় না, তাগড়া তাগড়া সব খেলা করে, সব মাঠ ধরে খেলা, তার থেকে অনেক বেশি শক্তি সম্পন্ন সেই বীরদের বর্ণনা ভাগবতমে রয়েছে। বলা হয় না যে ভীমের গায়ে 10,000 হাতির বল ছিল, সেই রকম হাজার হাজার হাতির বল যুক্ত এই সমস্ত চানুর মুষ্টিকদের মতন মল্লযোদ্ধারা, তারা আসরিক প্রবৃত্তির কংস কর্তৃক ফুললি ট্রেন্ড, উদ্দেশ্য কৃষ্ণ বলরামকে বধ করা, সব রেডি করা আছে। এখন গেটেই যখন কুবলিয়া পিড়ের সঙ্গে সাক্ষাৎকার হলো, তখন বেশি সময় না নিয়ে কুবলিয়া পিড়কে তার ঠিকানায় পাঠিয়ে দিলেন। আর সেই হাতির দুটো মস্ত মস্ত দাঁত কাঁধের মধ্যে নিয়ে কৃষ্ণ বলরাম প্রবেশ করছেন সেই সভা। এখন এই প্রবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার বলেছি, কৃষ্ণ কেমন, যার মন যেমন। কৃষ্ণ কেমন, যার মন যেমন। চানুর মল্লরা কি দেখছে,
যেন কৃষ্ণ নয়, স্বয়ং বজ্রপাত আসছে, শব্দ করে যেন বজ্রপতিত হচ্ছে, প্রত্যেকটি ছন্দে যেন বজ্র আমার দিকে এগিয়ে আসছে। রাজারা উপস্থিত, রাজারা যারা বসে আছেন স্টেডিয়ামের মধ্যে, তারা দেখছেন যে আমাদের উপরের একজন রাজা আসছেন, নরাধিপ চক্রবর্তী সম্রাট আসছেন, যার আন্ডারে অন্য রাজারা থাকে। নারীরা কি দেখছেন? স্বয়ং মূর্তিমান কন্দর্প কামদেব আসছেন, দিব্যতার রূপ। শ্রীদামাদি সকারা, আরে কান্নায় কান্নায়, বাল্য সখাকে দেখছে, খুব আনন্দ পাচ্ছে। তারা সবাই চলে এসেছে, ব্রজবাসীরা ওই যজ্ঞের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, দেখবে কি হবে। তাদের কৃষ্ণের প্রতি পূর্ণ ভরসা আছে। তাই কৃষ্ণকে দেখে তারা স্বজন, যে আমাদের এইগুলোর মধ্যে, অপরিচিত গুলোর মধ্যে আমাদের একজন আছে কৃষ্ণ। অসৎ রাজারা দণ্ডদাতা রূপে তারা দর্শন করছে, দণ্ডদাতা রূপে। নন্দরাজ প্রমুখরা ছোট্ট কৃষ্ণ রূপেই দর্শন করছেন, বাৎসল্য রসেই দর্শন করছেন। হায় হায় আমার কানা, আমার বলায়, এই অসুরগুলোর মাঝে কি হবে, কি হবে হে নারায়ণ, এরকম প্রার্থনা। যোগীরা পরম ব্রহ্ম রূপে দর্শন করছেন, যাদবরা পরম দেবতা রূপে দর্শন করছেন। 12টা রসের বর্ণনা করা হয়েছে ভাগবতে, 5টা মুখ্য, 7টা গৌণ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, 5টা মুখ্য রস। এই শান্ত রসে যারা, তাদের কাছে যোগীগণের পরম ব্রহ্ম। দাস্য বৃষ্ণিগণের পরমেশ্বর, সখ্য গোপগণের পরম বান্ধব, বাৎসল্য রসে বাসুদেব, বসুদেব আর দেবকীর শিশু। আর ওই যে কন্দর্প বা কামদেব রূপে, সেটি কি রস? মধুর রস, মাধুর্য রস, সর্বশ্রেষ্ঠ রসের গোপীরা সেই রূপে দর্শন করছে। এ তো গেল 5টি মুখ্য রসের কথা। গৌণ রসগুলি হাস্য রস। কানাইকে ব্রজবাসীরা, গোপ সখারা গোপ সখা রূপেই এতদিন দেখেছে, মাথায় পাগড়ি। আপনারা যে ভগবানকে সজ্জা করেন, শৃঙ্গার করেন, কিসে সজ্জা করেন? যখন পাগড়ি বেঁধে দেন, ময়ূর পাখা দেন, হাতে বাঁশি দেন, ওটা গোচারণের বেশ, গোপ সখার বেশ। তো সেই কানাই আজকে কিরকম নতুন ড্রেস পরেছে, ওই তন্তু ভাইয়ের কাছ থেকে, তাঁতির কাছ থেকে পেয়েছে, কেমন লাগছে একটা হাস্যরস, অদ্ভুত রস। তারপরে সেটি কি না, নর সকলের নিকট নরোত্তম, ইহাতে চমৎকৃতিপূর্ণ বিস্ময় থাকায় অদ্ভুত রস হয়েছে। চমৎকৃত সবাই কৃষ্ণকে দেখে। নরোত্তম, নরের মধ্যে যিনি উত্তম তিনি নরোত্তম। বীর রস, দুষ্ট রাজগণের শাসক। করুণ রস, শত্রু বেষ্টিত দেখে নন্দ রাজার চিত্তের যে করুণা। আর রৌদ্র, মল্লদের কাছে বজ্রতুল্য। বিভৎস রস,
অজ্ঞ লোকের নিকট প্রাকৃত মানুষ। কৃষ্ণর বেলাতে সবকিছু লীলা, আর আমরা করলেই যত গন্ডগোল। এইগুলি যারা বলে সেই প্রাকৃত পুরুষেরা অজ্ঞ লোক রূপে শাস্ত্র স্বীকৃত হয়েছে, তারা প্রকৃত অজ্ঞ। ভক্তা মাম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারে। মূঢ় নরাধম মায়া অপহিত জ্ঞানা আসরিক ভাব সম্পন্ন যারা, তারা কেউ আমাকে জানতে পারবে না। গীতায় পরিষ্কার ঘোষণা করেছে। আর সর্বশেষ রস দ্বাদশ রসের ভয়ানক রস কংস দেখছেন কি স্বয়ং মৃত্যু আসছে, মৃত্যু তুল্য এগিয়ে এগিয়ে যখন আসছে, চানুর মুষ্টিক আটকে ধরেছে কৃষ্ণ বলরামকে। এখন সেই চানুর মুষ্টিক যখন আটকে ধরেছে, একটু যুদ্ধ যুদ্ধ খেলা, কখনো কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দেয়, কখনো বলরামকে ছুঁড়ে ফেলে দেয়, তারা কখনো তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। দুই পক্ষই আছে, অসুর পক্ষও আছে, ব্রজবাসীরাও আছে। গোপসোকারা নির্বিঘ্নে জানে, তারা তো আগে বহু অসুরবধ দেখেছে, তাই তাদের কাছে খুব একটা টেনশন নেই। কিন্তু বাকি যারা দেখেননি, বাড়িতে থাকে সেই বাৎসল্যের ভক্তরা, তারা খুব উদ্বিগ্ন, টেনশন। কংস যা দুর্নাম চারিদিকে, মহা অসুর, কোন মায়া নেই, নির্দয়, সদ্যজাত শিশু হত্যা করে। তার কাছে, তাদের কাছে একটু ভগবানের জন্য চিন্তন হচ্ছে। এই উদ্বেগটা যদি ভগবানের সেবার জন্য আমরা রাখবো, তাহলে উদ্বেগটা কখনো খারাপ না। উদ্বেগ বা টেনশন ভগবানের সেবায় নিয়োগ করা যায়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাস্টার্যের কথা কাল বলেছি আমরা। এই ষড়রিপুর পাঁচটা, কাম কৃষ্ণ কর্মার পানে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণ গানে, নিযুক্ত করিব যথা তথা। কনভার্ট করা যায় সবগুলোকে। তাই উদ্বেগ বা টেনশন কিরকম না, কেন আমি আমার ইষ্টকে এখনো লাভ করতে পারছি না? সেখানে যদি উদ্বেগটা আমার যুক্ত হয়, তাহলে সেটা সেবার নাম আনতে হবে, সেটা কৃষ্ণ সেবাই। কিন্তু অন্য কোনো কিছুতে যখন আমি আমার টেনশন থাকবো, সেটা হয়ে গেল জাগতিক ভাবে বন্ধনের কারণ এবং মেডিকেলি রোগের কারণ। উদ্বেগ বা টেনশন হলে প্রেসারের ওষুধ খেতে হবে। তাহলে উদ্বেগ বিষয়টি কৃষ্ণ সেবায় যখন যুক্ত হবে, তখন সেটি কৃষ্ণই সেবা। তাই ব্রজবাসীরা এই যে উদ্বেগ টেনশন করছেন কৃষ্ণের জন্য, কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার যে প্রদর্শন, এটি হৃদয়চিত ভিত্তি, এটি যথার্থ স্থিতি। তত্ত্ব সহ লীলা শুনতে হবে, সেটি হৃদয়স্পর্শী এবং সেটি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারব। চানুর মুষ্টিকের সঙ্গে চলছিল খেলা, দেখলেন না বেশিক্ষণ সময় দিয়ে কি করব, একটার পর একটা চানুর মুষ্টিকের দলগুলোকে একটার পর একটাকে
হরে কৃষ্ণ, একটার পর একটা হরে কৃষ্ণ, কিছুই না তার কাছে। যখন চানুর মুষ্টিকের মতন বীরগুলো একটার পর একটা মুড়ি মুড়কির মতন শেষ হয়ে যাচ্ছে, কংস অত্যন্ত আত্মচিন্তায় টেনশনে শুরু করেছেন উপর থেকে ভুল বকতে, এই কে আছো, বন্ধ করো, নন্দকে গ্রেফতার করো, নন্দ রাজাকে গ্রেফতার করো, কে আছো, এই কৃষ্ণ বলরামকে দূর করে দাও। সবাই উদ্বেগ টেনশনে, আর এইরকম কংসের দুর্বিনীত বচন দেখছেন না, আর আদেশ দেওয়ার কি দরকার আছে, অনেক আদেশ তো করেছে এরা। কৃষ্ণ দেখছেন আর সময় নেব না, লাফিয়ে উচ্চ সেই মঞ্চের মধ্যে উঠলেন। বর্ণনা রয়েছে শাস্ত্রে যে সময় না নিয়ে সেই মঞ্চের থেকে নিচে ফেলে দিলেন এবং অল্পের মধ্যেই কংসবধ। কংসারি ভগবান কি যায়, কংসারি কংসের ওরি, ওরি মানে শত্রু, কংস মর্দন করলেন ভগবান। এখন কংস তো বধ হলো, এই কংস বধ হওয়ার পরে না বলরাম আর কৃষ্ণ, বলরাম তো বড়, এখন প্রকৃতপক্ষে ব্রজবাসীদের কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পালা, তাদের এটা জানানো হয়েছে, তারা এটা জেনে এসেছে যে আমরা কৃষ্ণকে নিয়ে যাব। কহে বলরাম এক নিবেদন, শুনো নন্দ ঘোষ রায়, দিন কত মোরা রহিল কহিলা, এ বসুদেব দেব কি মাই। ও নন্দ বাবা, এই মা দেবকী, বসুদেব বাবা, এনারা বলছেন আমরা যেন দিন কতক এখানে থেকে যাই, আপনারা যান, আমরা দিন কতক থেকে যাব। এ কথা শুনিয়া বলরাম মুখে নন্দের বেদনায়তি, শুনেই বেদনা, যন্ত্রণা, কিরকম যন্ত্রণা, যেন আচম্বিতে ওসিয়াছে যে মরমে বাজিল তথি। ওসি মানে, ওসি মানে কি, তরবারি, তরবারি হঠাৎ করে গলাটা যদি কেটে দেয় এসে, যেন সেই রকম খবরটা এলো। হ্যাঁ যাবে না, কেন যাবে না, হাজার হাজার প্রশ্ন মনের থেকে, কিন্তু বাক্যহারা, বলতে পারছেন না, কোনো প্রশ্ন করতে পারছেন না। কৃষ্ণ বলছেন যে কিছু কাজ সেগুলো না করলেই নয়, সেগুলো করে আমরা ফিরে যাব। কৃষ্ণের এখন খুব সুন্দর যুক্তি দিচ্ছেন যে দন্ত্রবক্র, শিশুপাল, জরাসন্ধ, এই যে সমস্ত অসুরেরা রয়েছে, আমরা যদি যাব তাহলে কি না, কংস হচ্ছে জরাসন্ধের জামাতা, তাহলে জরাসন্ধ আর এই সমস্ত অসুরেরা বারে বারে যে ব্রজ বৃন্দাবনে উৎপাত করবে, উৎপীড়ন করবে, আমার প্রিয় গাভীদের অত্যাচার করবে, আমার প্রিয় ব্রজ বৃন্দাবনের সকলকে অত্যাচারিত হতে হবে, তাই সে সুযোগ আমি দেব না।
এদেরকে শায়েস্তা করে তারপরে আমি যাব। কৃষ্ণের এই আশ্বাস বাণী যখন চলছে, সেখানে অংশগ্রহণ করলেন বসুদেব। যে 11 বর্ষ, 11 বছরটা উপযুক্ত সময় উপনয়নের। ক্ষত্রিয়দের উপনয়ন হয়, ব্রাহ্মণদেরও হয়, ক্ষত্রিয়দেরও হয়। তাই তো উপনয়ন তো হয়নি, তাই উপনয়ন সংস্কার করে গুরু গৃহে যেয়ে একটু পড়াশোনারও তো দরকার আছে। এতদিন কংসের অত্যাচারের ভয়ে সেখানে পড়াশোনা করেনি, ঠিক ছিল, কিন্তু একটু পড়াশোনার দরকার আছে। রাজকার্য চালাতে গেলে শিক্ষার দরকার, তাই গুরুকুলে যা। যেন একটা মোক্ষম জায়গায় হাত পড়ে গেল। নন্দ বাবা হৃদয় থেকে অত্যন্ত উদ্বেলিত, কিন্তু যেন এই কথাটা আর ফেরানো যাচ্ছে না। সত্যি তো পড়াশোনার দরকার আছে। নন্দ বাবা বাকি সকলকে নিয়ে ইষ্ট গোষ্ঠী করলেন। নিজে সিদ্ধান্ত একা নিতে পারছেন না, যে দেখুন এরকম এরকম বলছে, আমাদের কি করা উচিত। বলছেন আর কাঁদছেন, ক্রমাগত ক্রন্দন করছেন। শোক সাগরে ভাসতে ভাসতে তারা সকলে ব্রজ বৃন্দাবনে ফিরে আসলেন। এরপরে যে ব্রজের বর্ণনা, সেটা শুধু কান্না কান্না আর কান্না। এদিকে কৃষ্ণ কোথায় গেলেন না, কৃষ্ণকে পাঠানো হলো গুরুকুলে। গুরুকুলটি কোথায় না, গুরুকুলটি হলো মধ্যপ্রদেশে সান্দীপনী মুনির আশ্রম। এই সান্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম সেখানে শিক্ষা সমাপন করলেন। 64 দিনের মধ্যেই 64 কলা রপ্ত করলেন। ভগবানকে কি রপ্ত করতে হয়? লোকশিক্ষা হেতু ভগবানের গুরুকুল গমন। এখন সেই গুরুকুলে লোকশিক্ষা সমাপ্ত করে গুরু দক্ষিণার সময় কৃষ্ণ বলরাম গুরু সান্দীপনী মুনিকে গুরু দক্ষিণার কথা জিজ্ঞাসা করলেন। হে গুরুদেব, আপনি কৃপাপূর্বক আমাদেরকে এই দিব্য শিক্ষা দান করলেন, আমরা কি করতে পারি? দক্ষিণা স্বরূপ আমরা কি দান করতে পারি? কৃষ্ণ বলরামের প্রভাব জেনে গুরু সান্দীপনী তার পুত্র যে প্রভাস সাগরে নিখোঁজ হয়ে গিয়েছিল, মৃত, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কৃষ্ণ বলরামকে বললেন। তারা সঙ্গে সঙ্গে রাজি হলেন, সমুদ্রের কাছে গেলেন, সমুদ্রকে জানতে চাইলেন কোথায় সেই পুত্র। সমুদ্র উপস্থিত হয়ে জানালেন যে না না, আমাদের কাছে নেই, এই আমার গর্ভের মধ্যেই, এই সমুদ্রেই একটা অসুর আছে যার নাম পাঞ্চজন্য, ও মনে হয় গ্রাস করেছে। ভগবান তার দিব্য ক্ষমতার কৃষ্ণ বলরাম উভয়ই গেলেন সেখানে এবং পাঞ্চজন্য নামক সেই অসুরকে বধ করলেন। কিন্তু তার কাছ থেকে, তার পেটের থেকে সেই পুত্রকে পেলেন না। কি পেলেন না, সেই অসুরের যে দেহ শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ। আপনারা সকলেই জানেন যে কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ।
সেই পাঞ্চজন্য এখানে প্রাপ্ত হলো। এখন সেই পাঞ্চজন্য শঙ্খ নিয়ে সোজা চলে এলেন জমালয়ে। জমালয়ে এসে সেই পাঞ্চজন্যের ধ্বনি করলেন। পাঞ্চজন্য ধ্বনির দিব্য বর্ণনা রয়েছে। সেই ধ্বনি শুনে ভগবান কর্তৃক ওই পাঞ্চজন্যের ধ্বনি শুনে এই মঙ্গলময় ধ্বনি যাদের কানে পৌঁছাচ্ছে, নরকবাসী যাদের কানে পৌঁছালো সবাই মুক্ত হয়ে গেল, পাপ থেকে মুক্ত হয়ে গেল। এত পবিত্র ধ্বনি, এত মঙ্গলময় ধ্বনি। এবং যে নরকগুলির বর্ণনা আমরা আগে করছিলাম, সেই নরকে বেশ কয়েকটি তাদের প্রভাব থেকে মুক্ত হয়ে যেন শান্ত হতে শুরু করলো। তৎক্ষণাৎ এসে দণ্ডবোধ প্রণতি নিবেদন করলেন যমরাজ, দ্বাদশ মহাজনদের অন্যতম। হে প্রভু, আমার প্রতি আদেশ করা হলো। যমরাজ তৎক্ষণাৎ সেই গুরুপুত্রকে আনয়ন করলেন। সেই গুরুপুত্রকে গুরুদেবের হাতে অর্পণ করলেন। কৃষ্ণ বলরাম জিজ্ঞাসা করলেন জোড়হাত করে, গুরুদেব আর কোন নির্দেশ? অত্যন্ত আনন্দিত হয়ে গুরুগৃহে থেকে তাদের নিষ্কাশনের অনুমতি। নিয়মটা হচ্ছে গুরুগৃহে কেমন করে থাকতে হয় না, গুরুর নির্দেশে থাকতে হয়। সেখান থেকে যেতে গেলে তার অনুমতি প্রার্থনা করতে হয়। সেই অনুমতি প্রাপ্ত হয়ে শিক্ষা সমাপ্ত করে কৃষ্ণ বলরাম ফিরে আসলেন। দিব্য স্বাগত হলো। কিন্তু অনেকক্ষণ কি হয়েছে, অনেক দিন কি হয়েছে, ব্রজ বৃন্দাবন থেকে আসা হয়েছে। তার স্মৃতি সুস্থতা বজায় রাখছে না, মাঝে মাঝেই মনে পড়ছে। না না, মাঝে মাঝে নয়, সব সময়তেই মনে পড়ে ব্রজ বৃন্দাবনের কথা। তাই প্রিয় উদ্ধবজিকে প্রেরণ করছেন। কোথায় না, বৃন্দাবন। গচ্ছব ব্রজং সৌমা পিতॄণ প্রীতিমাবহ গোপীনাম মদ্বিয়োগাধিম মৎসন্দৈ শরীরমোচয়ে। মত মানে আমার, সন্দেশই মানে বার্তার দ্বারা, বিমোচয় মানে নিরসন করা। কাদের কাছে না, গোপীদের কাছে। ভগবান কৃষ্ণ বললেন, হে সৌম উদ্ধব, ব্রজে গমন করে আমাদের পিতামাতাকে আনন্দ প্রদান করো এবং আমার বিরহে কাতর গোপীগণকেও আমার বার্তা প্রদান করে তাদের মনস্তাপ নিরসন করো। আরো বললেন, কেন না, এই সকল গোপীগণের মন সর্বদা আমাতে মগ্ন এবং তাদের জীবন আমাতে চির উৎসর্গীকৃত। আমার জন্য তাদের এই জীবনে দৈহিক ঐহিক সকল সুখই, এমনকি পরবর্তী জীবনে এরূপ সুখ লাভ করার জন্য প্রয়োজনীয় ধর্মীয় কর্তব্য তারা পরিত্যাগ করেছে। পরে জীবনের জন্য ধর্মীয় কর্তব্য যা সকলেই করেন আপনারা, সেটাও তারা কৃষ্ণের জন্য পরিত্যাগ করেছেন। বলছেন, আমি একমাত্র তাদের প্রিয়তম এবং নিঃসন্দেহে তাদের প্রাণস্বরূপ। সুতরাং সকল অবস্থায়
তাদের ভরণ পোষণের ভার আমি গ্রহণ করি। তাই হে উদ্ধব, যাও যাও, তোমার মতন প্রিয় আমার আর কেউ নেই, আর না কেউ হবে। তুমি ছাড়া কে যাবে বলো উদ্ধব? যাও তুমি। শ্রীল প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকাকার রয়েছেন, তার কোটেশন করেছেন, কোট করে বলছেন এই সম্পর্কে এই ব্রজগোপীদের স্থিতিটি আসলে কি রকম, কেমন স্থিতি। বৃন্দাবনের গোপীগণ দৃশ্যত বিবাহিতা হয়ে থাকলেও তাদের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি পরম আকর্ষণীয় গুণাবলীর সঙ্গে তাদের পতিদের কোন রকম সংস্পর্শ ছিল না, বরং তাদের পতিরা কেবল মেনে নিয়েছিলেন যে এরা আমাদের স্ত্রী। অন্যভাবে বলতে গেলে ভগবান কৃষ্ণের চিন্ময় শক্তির দ্বারা গোপীরা সামগ্রিকভাবে তার আনন্দের জন্যই জীবন ধারণ করেছিলেন এবং কৃষ্ণ তাদের প্রণয়নের মতোই ভালোবাসতেন। প্রকৃতপক্ষে গোপীরা কৃষ্ণের অন্তরঙ্গা প্রকৃতি, তারা আহ্লাদিনী শক্তির প্রকাশ এবং চিন্ময় স্তরে তাদের শুদ্ধ প্রেম দ্বারা তারা ভগবানকে আকর্ষণ করে। এটা গোপীদের প্রকৃত স্থিতি। সাধারণ কেউ বলছেন না, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিখ্যাত টিকাকার। ভগবান কৃষ্ণের বৃন্দাবনের পিতামাতা নন্দ মহারাজ ও মা যশোদা কৃষ্ণের জন্য পরম উন্নত স্তরের প্রেম অর্জন করেছিলেন এবং তারাও তার অনুপস্থিতিতে কোন রকম জীবনযাপন করেছিলেন মাত্র। তাই উদ্ধব তাদের প্রতিও বিশেষ মনোযোগ প্রদান করবে। কাদের কাছে পাঠাচ্ছেন তাদের স্থিতিটা আমাদেরকে জানানো হলো। উদ্ধব বৃহস্পতির শিষ্য, দিব্যজ্ঞানী, ভগবানের অত্যন্ত প্রিয়। আর ভগবানের যে প্রিয় হয়, ভগবান তাকে ব্রজ রস, ব্রজ প্রেম দান করেন। উদ্ধবকে ব্রজে পাঠানো স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে সান্ত্বনা প্রদান, আভ্যন্তরীণ অর্থ ভজপ্রেমের সেই উৎকৃষ্ট তম স্তর তার প্রিয়তম উদ্ধবজিকে আস্বাদন করানো। অত্যন্ত দিব্য, অত্যন্ত দীর্ঘ আমাদের সময়ের অনুযায়ী, মোটেই দীর্ঘ নয়, আমাদের সময় অনুযায়ী দীর্ঘ মনে হবে। আমি নির্বাচিত কিছু অংশ থেকে বলার চেষ্টা করছি। যখন উদ্ধব গেলেন, রথেই অনেক অনেক গোপীরা, ব্রজবাসীরা ভাবলেন অক্রূর এসছে আবার। তাদের হৃদয় থেকে কারো কারো ক্রোধ প্রশমিত, ক্রোধ যেন বেরিয়ে আসলো, আবার এসেছে কি। যখন দেখলেন না না না, হনুমান মিথ্যা, দূর থেকে তো কৃষ্ণেরই পোশাক মনে হচ্ছে, পীত বসনধারী। উদ্ধবের একটা বিশেষ চরিত্র, উদ্ধব ভগবানের ব্যবহৃত বস্ত্র ব্যবহার করতেন, ব্যবহৃত অলংকার ব্যবহার করতেন। তাই
ওই দূর থেকে বস্ত্র অলংকার দেখে অনেকটা কৃষ্ণের মতন তাকে দেখাতে। কিন্তু ব্রজবাসীরা, ব্রজ গোপীরা, তারা তো কৃষ্ণকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু ওই বস্ত্র আর অলংকারে তাদের কৃষ্ণ স্মৃতি যেন আরো জেগে উঠল। তারা সবসময় কৃষ্ণময়, তাদেরকে মনে করাতে হয় না, কিন্তু যেন আরো সজীব হয়ে উঠল। উদ্ধবজি যখন আসলেন নন্দ বাবা দ্বারা খুব সুন্দরভাবে তাকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো, আহার পানের ব্যবস্থা। এমনকি শ্লোকে এটাও লেখা আছে যে তার পাদ সম্মাহন, পা টিপে দেওয়ার ব্যবস্থা, কিন্তু সেটা নন্দ বাবা করেনি, কোন একজন বয়সে ছোট গোপ আনন্দ সহকারে তা করেছিল। ব্রজবৃন্দাবনে এসে ব্রজবৃন্দাবনের শোভা, অপ্রাকৃত দিব্য কৃষ্ণ স্থিতির সেই শোভা যেন ভগবান তাকে দর্শন করালেন। বাস্তবে কৃষ্ণ ব্রজবৃন্দাবনে না থাকায় কৃষ্ণ স্মৃতিতে তারা যতটুকু করেন সেই বৃন্দাবনটা আলাদা। সেখানের ভূষণ হচ্ছে, অলংকার হচ্ছে অশ্রু, সেখানের অলংকার হচ্ছে স্মরণ, চিন্তন। কিন্তু সেই পূর্বের বৃন্দাবনকে যেন যোগমায়ার প্রভাবে অপ্রাকৃত সেই দিব্য স্থিতি দর্শন করালেন। কাকে? উদ্ধবজিকে। এখন উদ্ধবজি বাড়িতে অত্যন্ত সেবার মধ্যে সংযুক্ত হয়ে সেবা লাভ করে ব্রজবাসীদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রজবাসীরাও জিজ্ঞাসা করলেন, মা বাবাও জিজ্ঞাসা করলেন যে কি কোনো অসুবিধা? বৃষ্টি, আচ্ছা আপনারা একটু কষ্ট করে বসুন, আগে আগে করে, আগে পিছিয়ে করে বসুন। এই সামনে দিয়ে বেঁধে দেন না কিছু। তো আমি বলতে থাকি, নাহলে সময় পাবো না। ব্রজগোপীদের কাছে যখন কৃষ্ণের বার্তা নিয়ে গেলেন যে কৃষ্ণ আপনাদের জন্য বার্তা দিয়েছে, সকলে উদ্ধবজিকে ঘিরে ধরেছেন, কেউ ছাড়তে চাইছেন না উদ্ধবকে। আর বৃন্দাবনের স্থান আছে কি সেই সংবাদ? ভগবান বাচা, ভগবান বলছেন, কি বলছেন? প্রকৃতপক্ষে তোমরা কখনোই আমার থেকে বিচ্ছিন্ন নও, কারণ আমি সকল সৃষ্টির আত্মা। ঠিক যেমন আকাশ, বায়ু, আগুন, জল ও মাটি, প্রকৃতির এই উপাদানগুলি সৃষ্টিজাত, প্রতিটি বিষয়ের মধ্যে বর্তমান। অর্থাৎ যা কিছু এই জগতে দেখছেন, ক্ষিতি অব তেজ মরুদ বম, যা কিছু দেখছেন, ক্ষিতি অব তেজ মরুদ বম, তেমনি আমি প্রত্যেকের মন, প্রাণ, ইন্দ্রিয়াদির মধ্যে ভৌত উপাদানগুলি এবং জড়া প্রকৃতির গুণাবলীর মধ্যেও বিদ্যমান রয়েছে। গোপীরা, আমি কোথাও যাইনি, আমি তোমাদের সাথেই আছি। ক্ষিতি অব তেজ মরুদ ভৌম যেমন কোথাও যায় না,
এগুলোর জন্যই জগৎটা, তার মধ্যে আমি আছি। কেন আমি তোমাদের দৃষ্টিপথের পরম প্রিয় বিষয় হয়ে তোমাদের কাছ থেকে বহু দূরে রয়েছি? আমি বলেছিলাম বিরহের আলোচনা করব, এটি সেই দিব্য ভগবান কর্তৃক কথিত। কেন আমি তোমাদের দৃষ্টিপথের পরম প্রিয় বিষয় হয়ে তোমাদের কাছ থেকে বহু দূরে রয়েছি, তার প্রকৃত কারণ আমার প্রতি তোমাদের মনোসংযোগ আরো তীব্র করতে চাই এবং এইভাবে তোমাদের মন আমার আরো কাছে আকর্ষণ করতে চাই। তাহলে বিরহ কেন? প্রেম আরো প্রগাঢ় করার জন্য। বিরহ কি করে? বিরহ আকর্ষণকে বৃদ্ধি করে। সুখদেব গোস্বামী বলছেন, ব্রজের রমণীরা তাদের প্রিয়তম কৃষ্ণের কাছ থেকে এই বার্তা শ্রবণ করে প্রীত হলেন। তার কথাগুলি তাদের স্মৃতি জাগরণ করলেন। তারা উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন, এটা অত্যন্ত শুভ যে যদুগণের নির্যাতনকারী শত্রু কংস তার অনুগামী সহ নিহত হয়েছে। এটি অত্যন্ত শুভ। ভগবান অচ্যুত তার শুভাকাঙ্ক্ষী আপ্তকাম বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে কুশলে আছেন, এই বলতে শুরু করেছেন গোপীরা। অত্যন্ত শুভ, কৃষ্ণ অত্যন্ত সুখে আছেন। এই কৃষ্ণ লীলা বিষয়ে কীর্তন করার মাধ্যমে এখন কৃষ্ণ লীলাগুলির কথা বলছেন যেগুলি আগে হয়েছে, অর্থাৎ কৃষ্ণ স্মরণ। তাহলে বিরহ কেন? কৃষ্ণ স্মরণের জন্য। যদি দূরে থাকে চিন্তন বেশি হয়। এই শিক্ষা কোথায় পেয়েছি? কুন্তী দেবীর শিক্ষায় পেয়েছি। দুঃখ দাও, বিপদ দাও, তোমাকে স্মরণ করতে পারবো। এখানে স্মরণটা কিভাবে? বিরহের মাধ্যমে স্মরণ। কৃষ্ণ লীলা বিষয়ে কীর্তন করার মাধ্যমে সুখদেব গোস্বামী বলছেন, গোপীদের দুঃখ নিরসন করে উদ্ধব সেখানে কয়েক মাস থাকলেন। এইভাবে তিনি গোকুলের সমস্ত মানুষদের মধ্যে আনন্দ বিধান করেছিলেন। কেন আনন্দ? কি করে দিলেন আনন্দ? না, নন্দের ব্রজে উদ্ধব যতদিন বাস করেছিলেন ব্রজবাসীগণের কাছে তা ক্ষণকাল বলে মনে হয়েছিল। কারণ উদ্ধব সকল সময়ে কৃষ্ণকে নিয়ে আলোচনা করেছিলেন। বৃষ্টি, ওয়েদার, উপেক্ষা, বসে আছেন, আমার দুর্মুখ থেকে শুনছেন, বসে আছেন। কেন? শুধু কৃষ্ণ কথা বলছি বলে। যদি আমি আমার কথা বলতাম কেউ থাকতেন না। কৃষ্ণ কথার মহিমা, সেই জন্য তারা আনন্দ লাভ করেছিল। এত দুঃখের মাঝেও কৃষ্ণ স্মরণ করেছিল তারা। উদ্ধব গাইছেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে গোপীরা বাস্তবিক তাদের দেহরূপী জীবন সার্থক করেছেন। কি করতে এসেছিলেন? সান্ত্বনা দিতে। কি বলছেন? কারণ তারা ভগবান গোবিন্দের জন্য অবিমিশ্র প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। যারা জড় অস্তিত্বে ভীত সন্ত্রস্ত, তারা ছাড়াও মহান মুনিগণ, সেই সঙ্গে আমাদের মধ্যে গোপীদের মতো শুদ্ধ প্রেম আকাঙ্ক্ষা করা হয়ে থাকে।
যারা অনন্ত সত্তাময় ভগবানের লীলা বর্ণনা স্বাদ গ্রহণ করেছেন, তাদের কাছে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ রূপে জন্ম কিংবা স্বয়ং ব্রহ্মা রূপে জন্মের বা কি প্রয়োজন আছে? তাদের এটাই সার্থকতা। তাদের গুণমহিমা কীর্তন করছেন গোপীদের। কে না কৃষ্ণ প্রেরিত সেই উদ্ধবজি, যিনি সান্ত্বনা প্রদান করতে এসেছেন। তিনি নিজেই অপ্রাকৃত দিব্য প্রেমের আস্বাদন লাভ করছেন গোপীদের মাধ্যম দিয়ে। সুখদেব গোস্বামী বলছেন যে দশাহর বংশধর উদ্ধব তারপর নন্দ মহারাজ মা যশোদা গোপীদের কাছ থেকে বিদায়ের অনুমতি গ্রহণ করলেন এবং তিনি সকল গোপী